गुड इवनिंग गाइज। तो तुम्हारा सबाई केमन आছো? आशा करছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। তো রিঙ্কু মাতা ব্লগ চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। আর এই দেখো এখন আমি ভিডিওটা শুরু করলাম হচ্ছে 4টা বাজে। তো এখন থেকে ভিডিওটা শুরু করলাম। আর কিছুক্ষণ আগে ডিউটি থেকে এলাম, এসে পর দেখো ড্রেসটা চেঞ্জ করে নিয়েছি আর এরপরে চান টান করবো। তো আজ হচ্ছে বৃহস্পতিবার আর কাল শুক্র, পরশু শনি, শনিবারে বাড়ি চলে যাব। তো মকর আসছে, সেই জন্য খুব আনন্দ লাগছে, বাড়িতে যাব। তো মকরে বাড়িতেই থাকো, সেই জন্য দেখো এখন কিছু কাচাকুচি করবো আর চানটা করবো। তো অনেক দিন ধরে কাচাকুচি করা হয়নি, যেগুলো আমি ডেলি ব্যবহার করি, যেমন হচ্ছে সোয়েটার এইসবগুলো। তো বাড়িতে থাকলে তো মকরের আগে সব কিছু কাচাকুচি হয়, কিন্তু এখানে হয়নি, তাই ভাবলাম যে আজ এখন 2-1 দিন বাকি আছে। তো এখন চলো সব কিছু কাচাকুচি করে নিই আর তার সাথে বেডটাও কাচবো। অনেক দিন ধরে বেডটা ময়লা হয়ে গিয়েছে। এই দেখো আমি সব কিছু এখানে নিয়ে নিয়েছি, এরপরে যাব। পরের কেনাকাটা সব কমপ্লিট, তোমরা তো দেখেছো আগের ভিডিওতে। আর তারপরে আরও এসেছে, অর্ডার দেওয়া ছিল, তো তোমাদেরকে দেখানো হয়নি কারণ আমি তো রবিবারেই চলে এসেছি, সেই জন্য। তো যেদিন আমি যাব, মানে শনিবারে হচ্ছে যাব, তো শনিবারে দেখি যদি সময় পাই তো তোমাদেরকে দেখিয়ে দেবো, নাহলে যদি বেশি রাত্রি হয় তাহলে আর দেখানো হবে না। তো চলো তোমরা সঙ্গে থেকো, তাড়াতাড়ি করে যাই, নাহলে একটু শুকাবে না কাপড়গুলো। তো গাইজ এই দেখো আমি চান টান করে আসলাম আর সমস্ত জামা কাপড় কাচা কমপ্লিট, ওগুলো সব ছাদে মেলে দিলাম। তো এখনও হালকা হালকা রোদ আছে, সেই জন্য আর শুকবে না, যেন মেলে আসলাম, জলটা ঝরে যাবে। তো এসে পর দেখো মাথায় চিরুন দিয়ে নিয়েছি আর কিছুগুলো শর্টস বানালাম। তারপরে দেখো সোয়েটার পরে নিয়েছি, কারণ অবেলা করে চান করলাম তো সেই জন্য ঠান্ডা ঠান্ডা লাগছে তাই। আর এখন হচ্ছে খাবো মুড়ি, তো সেই জন্য এখন বসে পড়েছি। আর এই দেখো এখানে আলু সিদ্ধ নিয়েছি, একটা টমেটো, পেঁয়াজ, আর এই কৌটোর মধ্যে আছে চানাচুর। তো আমি হচ্ছে সোমবারে এসেছিলাম, না সোমবারে না রবিবারে বাড়ি থেকে এসেছিলাম, তো সেদিনকে 1 প্যাকেট চানাচুর নিয়ে এসেছিলাম আর আজ নিয়ে হচ্ছে 4 দিন খেয়েছি। 1 প্যাকেট চানাচুর প্রায় শেষ, আজ খেলে এটা শেষ হয়ে যাবে। তো এই দেখো ফেভিকলের কৌটোর মধ্যে আছে মুড়ি, আর বেশি করে আনিনি কারণ বাড়িতে তো যাওয়া হয়ে প্রায় দিনে, সেই জন্য প্রত্যেক শনিবার রবিবার যাওয়া হচ্ছে, সেই জন্য আর আনা হচ্ছে। তো এই দেখো আর কিছুটা মুড়ি আছে, এগুলো দিয়ে এখন মেখে নিই, তারপর খেয়ে নিই, কারণ খিদে পাচ্ছে 11:30-12টার মধ্যে। তো সেই জন্য খিদে পেয়ে যায়, অনেকটা লেট হয় তো আসি, তারপরে চান টান করি আর খিদে পেয়ে যায়। তো আসার সময় ওদিক থেকে ফুচকা খেয়ে এসেছিলাম, কিন্তু তাও খিদে পাচ্ছে, তাই এখন এগুলো দিয়ে মুড়িটা খেয়ে নিই। আর আমার কিন্তু ভাত রুটি এসবের থেকে মুড়িটা বেশি পছন্দ, সেই জন্য মুড়িটাই খাই। আর যেদিন যেদিন ইচ্ছে করে রান্না করি, না হলে মুড়ি খেয়েই থেকে যায়, একার জন্য আর একবেলার ব্যাপার, সেই জন্য আর সেরকমভাবে রান্না করিনি। আর যেদিন যেদিন ইচ্ছে করে সেদিন খাই। আর এই দেখো এখন আমি মুড়িটা মেখে নিচ্ছি, তো পেঁয়াজটা কাটছি। আর আমাদের ওদিক থেকে মুড়িটা এনেছিলাম, কারণ আমাদের বাড়িতে বিক্রি করতে আসে, তো ওখান থেকে নেওয়া হয়েছিল। ওই মুড়িটার আলাদা স্বাদ আর প্যাকেট মুড়ির কিন্তু আলাদা স্বাদ। তো এই দেখো এরপর আমি পেঁয়াজটা কেটে নিচ্ছি, আর এখানে সেরকমভাবে ফোন রাখার জায়গা নেই, সেই জন্য তোমাদেরকে দেখাতে পারছি না। আর কি বলো তো, আগের দিনকে মানে আগের বারে যখন আমি মুড়ি কিনেছিলাম আমার শেষ হয়ে গিয়েছিল,
তো 1 প্যাকেট মুড়ি কিনেছিলাম, ওটাই খেয়ে শেষ করতে পারিনি, কারণ বললাম তো অভ্যেস হয়ে গিয়েছে বাড়িতে মুড়ি খাওয়া। তো সেই জন্য ওটা এটার সাথে মিশিয়ে নিয়ে খাচ্ছি, কিন্তু তাও আজকে বোঝা যাচ্ছে যে এটা প্যাকেট মুড়ি। কারণ কি বলো তো, কারণ সেই প্রথমে নিয়েছিলাম প্যাকেট মুড়িটা, তার উপরে দিয়েছিলাম বাড়ির যে মুড়িটা এনেছিলাম, সেই জন্য মুড়ি তো প্রায় শেষের দিকে, তাই বোঝা যাচ্ছে। এরপর শনিবারে যখন বাড়িতে যাব তখন বেশি করে নিয়ে আসতে হবে মুড়ি, কারণ এরপরে আর যাব না, অনেক দিন পর যাব ভাবছি বাড়িতে। কারণ কিছুদিন হলো যে সপ্তাহে যাওয়া হচ্ছিল, এরপর কিন্তু আর যাব না ভাবছি। তো এই দেখো আমার মুড়ি মাখা কমপ্লিট। তো গাইজ এই দেখো, সেই তোমাদের সাথে খাওয়ার সময় কথা হয়েছিল আর তারপরে কথা হয়নি, তো খেয়ে নিলাম। তারপরে হচ্ছে কিছুক্ষণ ঘুমিয়েছিলাম, কারণ অনেক ভোরবেলা উঠতে হয়, তো সেই জন্য প্রায় 4টের দিকে উঠি। তো তারপরে রেডি হয়ে বার হই 5টা 5-এ। তো সেই জন্য বিকেলের সময় ঘুম পাই, ভোরবেলাও ঘুম পাই, কিন্তু কিছু করার নেই, যেতে তো হবেই। তো তারপরে তাই চান টান করলাম, খেয়ে পরে একটু শুয়েছিলাম, আর এখন উঠলাম। এখন সন্ধে হয়ে গিয়েছে, পুরো সন্ধে হয়ে গিয়েছে। তো এখন ছাদে গিয়েছিলাম, ছাদ থেকে জামা কাপড়গুলো আনার জন্য, কিন্তু কোনো কিছুই শুকায়নি, কারণ অনেক লেট করে কাচলাম, তোমাদেরকে তো বললাম। আর এখন শীতকালের বেলা এমনিতেই অনেক তাড়াতাড়ি রোদ থাকে না, সেই জন্য। তো তাও ব্যাগ, সোয়েটার, টুপি এসবগুলো রেখে আসলাম, আর বাকি জামা কাপড়গুলো, বেডশিট এগুলো সব নিয়ে আসলাম। এগুলো এখানেও শুকে যাবে, কিন্তু ওইগুলো রোদে না দিলে তো শুকাবে না, সেই জন্য ওইগুলো রেখে আসলাম পরের দিন। আর ভোরবেলা দেওয়ার সময় থাকে না, সেই জন্য আর নিয়ে আসলাম না। পুরো দিন শুকিয়ে যাবে, বিকেলে এসে পর তুলে নিলেই হবে, সেই জন্য আছে ওইগুলো। আর কালকে ডিউটি কোন ব্যাগ নিয়ে যাব সেটাই এখন ভাবছি, কারণ অনেক কিছু নিয়ে যেতে হয়, সেই জন্য। চাকার জন্য কাপ নিয়ে যাই, তারপরে হচ্ছে চশমা, গ্লাভস, হেলমেট সব কিছু থাকে, সেই জন্য। আর টুপিটাও শুকায়নি, এমনিতেই কাশিটা এখনও ঠিক হচ্ছে না, আর টুপিটাও শুকায়নি, তো সেই জন্য। আর না কাচলেও হয় না, কারণ এখন বেশি যাওয়া আসা হচ্ছে না, ট্রেনে করে যেখানে সেখানে রেখেও দিই। বেশি ভিড় থাকলে কি করবো, অত দূর থেকে তো আর পিঠের মধ্যে আনা সম্ভব হয় না, তাই। তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আর তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে তো লাইক, কমেন্ট, শেয়ার করবে। আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে। সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবে, যাতে আমি ভিডিও দেওয়ার সাথে সাথে তোমাদের ফোনে নোটিফিকেশন পৌঁছে যায়। চলো তাহলে আজ বাই, দেখা হবে পরের দিন। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। গুড নাইট, টাটা।